প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা প্রেম করছে, কিন্তু পছন্দের মানুষকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সাহস পাচ্ছে না। মনে হচ্ছে যদি বাবা মা রাজি না হন, সম্পর্কটাকেই যদি মেনে নিতে না চান, এমন দুশ্চিন্তায় অনেকেই বছরের পর বছর নিজের সম্পর্ক লুকিয়ে রাখেন। প্রশ্ন হলো, প্রেমের বিয়েতে অনেক পরিবারে আপত্তি কেন? এটা কি শুধু রাগ, নাকি এর পেছনে আছে কিছু বাস্তব কারণ? দক্ষিণ পূর্ব এশিয়ায় বিয়েকে শুধু দুজন মানুষের সম্পর্ক হিসেবে নয়, দুটি পরিবারের বন্ধন হিসেবেও দেখা হয়। অনেক বাবা মা মনে করেন জীবনসঙ্গী বেছে নেওয়ার মতো সিদ্ধান্তে পরিবারের মতামত গুরুত্বপূর্ণ। অনেক পরিবার শুধু ছেলে মেয়ের সম্পর্ক দেখেই সিদ্ধান্ত নেয় না, তারা দুই পক্ষের শিক্ষা, আর্থিক অবস্থা, পারিবারিক পরিবেশ ও মূল্যবোধও বিবেচনা করেন। তাদের বিশ্বাস এসব বিষয়ে মিল থাকলে ভবিষ্যতের সংসার জীবন সহজ হয়। অনেক ক্ষেত্রে ধর্ম, আঞ্চলিক পরিচয় বা পারিবারিক রীতিনীতিও গুরুত্ব পায়, কারণ এসব বিষয়ে বড় ধরনের পার্থক্য থাকলে পরে মানিয়ে নিতে সমস্যা হতে পারে, এমন ধারণা অনেক পরিবারের মধ্যেই রয়েছে। আরেকটি বিষয় হলো সময়। অনেক সময় অভিভাবক জানতে চান সম্পর্কটি কি দীর্ঘদিনের বোঝাপড়া থেকে তৈরি হয়েছে, নাকি এটি শুধু সাময়িক আবেগের ফল। এই উদ্বেগ থেকেও অনেক সময় তারা প্রেমের বিয়েতে আপত্তি জানান। এছাড়াও আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা সমাজের মতামত অনেক পরিবারকে প্রভাবিত করে। মানুষ কি বলবে, এই চিন্তাও অনেক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। তবে সময়ের সঙ্গে এই চিত্র বদলাচ্ছে। এখন অনেক পরিবার সন্তানের পছন্দকে গুরুত্ব দিচ্ছে। আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও বেড়েছে আগের তুলনায়। একই সঙ্গে এটাও সত্য, সব প্রেমের বিয়ে যেমন সফল হয় না, তেমনি সব পারিবারিকভাবে ঠিক করা বিয়েও সুখের হয় না। শেষ পর্যন্ত একটি সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস, দায়িত্ববোধ, ধৈর্য এবং একে অপরকে বোঝার মানসিকতার উপর। তাই সম্পর্কের ভিত্তি যদি শক্ত হয়, তাহলে সেটি প্রেমের হোক কিংবা পারিবারিক সিদ্ধান্তে সফল হওয়ার সম্ভাবনাই বেশি। ফৌজিয়া আক্তার, RTV।